এই তিনটে জিনিস তোমরা কখনো শেষ হতে দেবে না। মানে যখন অর্ধেকটা থাকবে তার উপর তোমরা পুনরায় ঢেলে দেবে, মানে ভরে দেবে। মানে রিফিল তোমরা অবশ্যই করবে যখন তোমরা অর্ধেকটা খরচ করে ফেলবে। অর্ধেকটা থাকা অবস্থাতেই কিন্তু তোমরা রিফিল করবে। কেন কি, এইসব জিনিস যদি বাড়িতে কমে যায়, মানে না থাকে, তাহলে মা লক্ষ্মী খুবই অসন্তুষ্ট হয়। এর কারণে কিন্তু তোমাদের ধনহানি হবে। তো প্রথমে যে নামটা নেব সেটা হচ্ছে হলুদ। হলুদ হচ্ছে বৃহস্পতি দেবের সাথে সম্পর্ক। তো গুরুদোষ লাগে যদি হলুদ বাড়িতে না থাকে, মানে তোমাদের যদি জারের মধ্যে হলুদ খালি হয়ে যায়। তো সেহেতু তোমরা হলুদ অবশ্যই যখন অর্ধেকটা থাকবে তার উপরেই তোমরা আবার ঢেলে ভর্তি করে দেবে জারটা। এইভাবে যদি তোমরা করো তাহলে কিন্তু ধনহানি হবে না। দ্বিতীয় যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে চাল। চাল কিন্তু শুক্রের প্রতীক। তোমরা যদি চাল অর্ধেকটা, মানে তোমরা যে ডাব্বার মধ্যে রাখো না কেন, সেখানে অর্ধেকটা যখন চাল থাকবে তার উপর তোমরা পুনরায় ঢেলে দেবে। কখনো ওই ডাব্বাটা তোমরা খালি হতে দেবে না। শুক্রের প্রতীক হচ্ছে যেহেতু চাল, সেহেতু শুক্র গ্রহ কিন্তু রিলেশনশিপও খুব ভালো রাখে এবং লাক্সুরিয়াস লাইফ দেয়। তোমরা যদি লাক্সুরিয়াস লাইফ চাও এবং তোমরা চাও যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপ খুব ভালো হোক, সেক্ষেত্রেও কিন্তু তোমরা কখনো চাল খালি হতে দেবে না। তৃতীয় যে কথাটা বলবো সেটা হচ্ছে লবণ। লবণের ক্ষেত্রেও কিন্তু একই। লবণও যদি তোমরা মনে করো বাড়িতে কম থাকে বা শেষ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু রাহুর দৃষ্টি পড়ে। এর কারণে কিন্তু বাড়িতে টাকা পয়সা তোমরা রাখতে পারবে না। তো সেই কারণে লবণের জারও কিন্তু তোমরা সবসময় যখন অর্ধেকটা লবণ থাকবে তার ওপরে তোমরা পুনরায় ঢেলে দেবে, মানে ভর্তি করে রাখবে। এটা করে দেখো, দেখবে তোমাদের বাড়িতে মা লক্ষ্মী তোমাদের বাড়িতে সর্বদা বসবাস করবে। থ্যাংক ইউ।